আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ইনফরমেশন এবং নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো F64-এ এইবার যে আপডেটটা নিয়ে এসেছে সেটা হচ্ছে ফোনের সমস্যা ডায়াগনোসিস করার নতুন একটি অপশন, যা আমরা লুয়েতে পেয়েছিলাম। এবং এআই এর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ফোনগুলো কি সমস্যা সেগুলো আমরা খুঁজে বের করতে পারবো। তো কথা না বাড়িয়ে আসুন দেখি যে আমরা F64 ডিভাইসের মাধ্যমে কিভাবে খুব সহজেই আমাদের ফোনের সমস্যাটাকে আমরা ফাইন্ড আউট করতে পারি। এবং এই কাজটা করতে অনেক বেশি কানেক্টিভিটিরও প্রয়োজন পড়ে না। শুধুমাত্র RxTX এর মাধ্যমে, RxTX আর গ্রাউন্ডের মাধ্যমেই আমরা হচ্ছে গিয়ে এই পুরো প্রসেসটা করতে পারবো। ফোনের যে কোনো ধরনের সমস্যা থাকলে সেটা আমরা এআই এর মাধ্যমে খুব সহজেই বের করতে পারবো। আমরা জানি সাধারণত এটা হচ্ছে আমাদের ইউএফএস এর, এটা হচ্ছে ইউএমসি, এবং পিছন সাইডে আমরা আরএফির যখন ক্লাস করেছিলাম এইটার মাধ্যমে আমরা কানেক্টিভিটি দিয়েছিলাম। তো আমরা এখন RxTX আর গ্রাউন্ডের যে কানেক্টিভিটিটা করব, এটা এই কানেক্টিভিটিগুলোর মাধ্যমেই আমরা করব। এখানে দেখেন এক উপরে 1 2 3 4 5 6 7 8 9 10 আছে। হ্যাঁ, এইখানে পিন আউট দেওয়ার মাধ্যমেই 6 এবং 10 নম্বর পিন আউটের মাধ্যমে আমরা RxTX এখানে কানেক্ট করে থাকবো। সো চলুন স্ক্রিনে চলে যাই। তো আমাদের হচ্ছে গিয়ে F64-এর যে লেটেস্ট ভার্সনটা সেটা ওপেন করতে হবে সর্বপ্রথম। যে কোন পয়েন্টে আমরা RxTX যোগ দিব, গ্রাউন্ড যোগ দিব, পাশাপাশি আমাদের মাদারবোর্ডে, মেইন বোর্ডে কোথায় আমরা হচ্ছে গিয়ে RxTX পাবো, এটাও তো একটা বিষয়। তো যেহেতু এই ডায়াগনোসিস টুলটা নতুন দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এই যে আরএফই যে এখান থেকে চেক করেছিলাম যে অপশনটা, ইউএফএস সিএমএমসির নিচে তৃতীয়টা, ওইটার মধ্যে চলে যাব। যাওয়ার পর এইখানে দেখেন আর্ট আছে, এটার মধ্যে আসবো। আসার পর আমরা যদি আমাদের সকেটের পিন আউট দেখতে চাই সেই ক্ষেত্রে শো পিন আউটে ক্লিক করব। এখানে দেখেন 6 নম্বরটা হচ্ছে টিএক্স, 10 নম্বরটা হচ্ছে RX এবং 1 নম্বরটা গ্রাউন্ড। তো আমাদের তিনটা কানেক্টিভিটি লাগতেছে, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা RTX, আর একটা হচ্ছে RX, TX RX গ্রাউন্ড। তো RX হবে 10 নম্বর, সো 10 নম্বর এইটা, এবং TX হবে 6 নম্বর, এই যে 6 নম্বর। হ্যাঁ, তো এখান থেকে আমরা সকেটের আমাদের পিন আউটগুলো পেয়ে গেলাম। এখন হচ্ছে আমার ফোনের RxTX আমি সার্কিটের কোথায় পাবো সেটার জন্য এখানে আসলে F64 যেহেতু এই অপশনটা বেশি দিন হয়নি, 15-16 দিন হয়েছে দিয়েছে, 15-16 দিন বা 20 দিন এরকম হবে আর কি। তো ওদের এখানে RxTX এর কালেকশন খুব কম, তারপরেও দেখাই কিভাবে দেখবো। এই যে ISP ইমেজ, এখানে আসবো, আসার পর এখানে ডাবল ক্লিক করব। করার পর এরকম ওপেন হবে আমাদের যে F64 এর ফোল্ডারটা আছে। সেটা আপনার সি এর মধ্যে হইতে পারে, বা আমি এটা পোর্টেবল ভার্সন ডাউনলোড করেছি তাই এটা আমার ডেস্কটপে আছে। তো এই যে 27 ভার্সনটা, এটার মধ্যে গিয়ে আমরা যাব আইএসপি পিন আউটে। তো যেহেতু নতুন দিয়েছে, আস্তে আস্তে আরও অনেক বেশি RxTX এর লাইন দিবে, এটাই স্বাভাবিক। তো আপাতত যেগুলো আছে দেখে এখানে আর্টের ভিতরে ঢুকে তারপরে আমাদের এখানে কিছু মডেল এবং কিছু সিপিও দেওয়া আছে। হ্যাঁ, তো আমি যে মনে করলাম যে আমারটা হচ্ছে গিয়ে A14 5G, যেটা আমি করতে যাচ্ছি। তো A14 5G দিলে দেখা দিবে যে এই লাইনগুলো হচ্ছে গিয়ে আমাদের RxTX। এখন F64-এ তো সব নাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের কাছে যদি এমন কোনো ফোন আসে যেটা F64 নাই, সেটা কিভাবে বের করব? সেটা বের করার জন্য আমরা বর্ণীয় স্কিমেটিক্স বা যে কোনো স্কিমেটিক্স ব্যবহার করতে পারি। তার জন্য যা করা লাগবে, আমাদের কাছে এখন বর্তমানে একটা ফোন আছে যেটা হচ্ছে A15 5G, A156। সেটার মধ্যে আমরা যদি বিটম্যাপে যাই এবং বিটম্যাপে যাওয়ার পর আমরা সার্চ বাটনে যাই, গিয়ে যদি আর্ট লিখে, UART, এই যে দেখেন TX RX এখানে চলে আসছে। এখানে যদি আমরা ক্লিক করি, এটা একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটার এখানে ঘষে নিতে হবে, এখানে কোনো কানেক্টর নাই। এখানে ঘষে আমরা টিএক্সটা বের করে নিব, এবং RX-টা হচ্ছে এর উপরে, মানে এটা RX, এটা TX। তো এই দুইটা লাইন আমরা কানেকশন করব, আর একটা গ্রাউন্ড লাইন আমরা টেনে দিব। এভাবে করে আমরা RxTX খুব সহজে বের করে নিতে পারবো। যদি F64 ISP-তে দেওয়া থাকে আর্ট লাইন, খুব ভালো। আর যদি না থাকে, আমরা যে কোনো স্কিমেটিক্স থেকে হচ্ছে গিয়ে এগুলা বের করে নিতে পারবো। তো আসুন আমরা কানেকশনটা কমপ্লিট করি, করার পর আমাদের ডিভাইসে চলে যাই বাকি কাজ দেখার জন্য। স্টার্টের আগে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ব্রড রেট। আসলে প্রত্যেকটা সিপিইউ অনুযায়ী আমাদের ব্রড রেট থাকে। তো ওই ব্রড রেটটা আমরা যদি সঠিকভাবে সিলেক্ট না করি, তাহলে আননোন একটা ওয়ার্ডে আমাদের রেজাল্টটা আসবে যেটা আমরা রিড করতে পারবো না। সো পারফেক্টভাবে রিড করার জন্য আমাদের এই ব্রড রেটটা লাগবে। এই যে মিডিয়াটেক হেলিও ডায়মেনসিটি 115200 বা 921600, এই দুইটা ব্রড রেটে আমরা কাজ করতে পারবো। তো আমরা আমাদের RxTX কানেক্টিভিটি এবং গ্রাউন্ড কানেক্টিভিটি করে নিলাম। এখন যেটা করব, তো এরপরে যেটা করব, আমরা এখানে স্টার্ট দিব।
স্টার্ট দেওয়ার পর আমাদের এখানে ব্যাটারি কানেকশনটা দিতে হবে এবং হচ্ছে পাওয়ার কি প্রেস করতে হবে। তো আমাদের এইখানে যেই ল্যাঙ্গুয়েজ আসছে এটা আসলে আমাদের রিড করতে আমার দাঁত টাত ভেঙে যাবে, এটা এতটুকু শিওর। তো আমরা আমাদের ব্রডটা চেঞ্জ করব। আমরা এখানে স্টপ দিই, স্টপ। দেন আমাদের ওই যে ওইখানে আমরা আমাদের ব্রড রেট আর ফ্রিকোয়েন্সি যেটা পেয়েছিলাম 115200। সো আমরা এখন ট্রাই করব 921600-তে। তো আমাদের ব্রডটা এখানে আমরা 921600 করলাম। এবার হচ্ছে আমরা ব্যাটারিটা আবার ডিসকানেক্ট করে দিই। ব্যাটারিটা ডিসকানেক্ট করলাম। এবার জাস্ট এই কোডটাকে আমরা কপি করে চ্যাট জিপিটিতে সার্চ দিলে আমরা সমস্যাটা পেয়ে যাব। এখন জাস্ট আপনার কাজ হচ্ছে এই লগসটা কপি করে চ্যাট জিপিটি বা যে কোনো এআইকে দিয়ে দেওয়া। এটা কপি করে ওইখানে দিয়ে দিলে দেখা যায় যে আপনার কি কি ঠিক আছে এবং ফোনের কোথায় কোথায় সমস্যা পুরো একটা রিপোর্ট আপনাকে ও দিয়ে দিবে। এইখানে দেখেন আমাদের বুটলোডার ঠিক আছে, অ্যান্ড ও যেই ফল্টটা বলতেছে ওইটা হচ্ছে ও বলতেছে যে সিপিও রেসপন্স করতেছে না সঠিক সময়। হ্যাঁ, সিপিও হ্যান্ডশেকিং ওইখানে প্রোস আসছে। হ্যাঁ, এর মানে হচ্ছে কি আমাদের যে ওই সক থেকে সমস্যা, মানে চিপসেট থেকে সমস্যা। তো এইভাবে করে হচ্ছে গিয়ে সমস্যাগুলো বের করতে পারবো আমরা সহজে। এবং ইংলিশ বুঝতে সমস্যা হলে আমরা বাংলা চাইলে বাংলাতেও লিখে দিবে একদম প্রপারভাবে যে আসলে কোথায় সমস্যা, ফল্ট কোথায়। তো এইভাবে সহজে আমরা বের করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।